শীত থাকতে থাকতে একবার হলেও এই কনকচুর ধানের খইয়ের পায়েস বাড়িতে অবশ্যই বানাবে, কেননা এই শীতকালেই একমাত্র এই কনকচুর ধানের খই বাজারে অ্যাভেলেবেল। তাই কনকচুর ধানের খইয়ের পায়েস এতটা সুস্বাদু হয় এবং এতটা খেতে মজাদার সেটা আগে জানতাম না। তাই তোমাদের সঙ্গে আজকে আমি চলে আসলাম কনকচুর ধানের খইয়ের পায়েস কীভাবে তৈরি করতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। এই পায়েস তৈরি করতে কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। এখানে লাগছে 100 গ্রাম কনকচুর ধানের খই নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা কনকচুর ধানের খই। আর এখানে নর্মাল খই রেখেছি তোমাদেরকে বোঝাবার জন্য, এটা হচ্ছে নর্মাল ধানের খই। তো দুটোর মধ্যে তফাৎটা একবার দেখে নাও, কতটা আকাশ পাতাল তফাৎ। মানে কনকচুর ধানের খই সাদা ধবধবে এবং একটু ছোট ছোট হয়, এটা হলো কনকচুর ধান। আর এটা হলো নর্মাল ধানের খই, একটু লম্বা এবং গাটা পাটা পাটা। এই কনকচুর ধানের খইয়ের এতটা স্মেল মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই একবার হলো বাড়িতে অবশ্যই বানাবে, যাতে করে বুঝতে পারো যে কথাটা আমার কতটা সত্যি। এখানে আমি নিয়েছি 500 লিকুইড দুধ, লবণ, ঘি, মাওয়া। আমি এখানে 50 গ্রাম মাওয়া নিয়েছি, কাজু, কিশমিশ, আর লাগছে চিনি, এলাচ লাগছে, আর লাগছে গোলাপ পানি। উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচ রেখেছি। এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটটা ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে শ্যালো ফ্রাই করে নেব, যাতে করে ঘিয়ের গন্ধটা ড্রাই ফ্রুটের মধ্যে প্রবেশ করে। তো তোমরা পায়েস বানাবার সময় শুধুমাত্র ঘি ব্যবহার করবে, কেননা পায়েসের মধ্যে ঘিয়ের গন্ধটা অসাধারণ। জাস্ট কি বলবো, বোঝাতে পারবো না। মানে অনেকেই জানে ঘি আর পায়েস জাস্ট জমে যায়। সামান্য ঘি আরও দিয়ে দিলাম। এবার এর মধ্যে কনকচুর ধানের খই যেটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে হালকা হাতে নাড়তে থাকবো, মিডিয়াম আঁচ রেখে, যাতে করে খইটা আমার পুড়ে না যায়। মিডিয়াম আঁচ রাখবে এবং হালকা হালকা এরকম একবার নাড়তে থাকবে। ঘি দিয়ে একবার ভেজে নিলে এর সুগন্ধটা আরও দ্বিগুণ বাড়বে, এই কারণে ঘি দিয়ে একবার ভেজে নিলাম। 5 মিনিট ধরে ধরে ভেজে নিলাম। তো আমার এটা বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এটা আমার রেডি। মানে ভাঙলেই, মানে হাতে চেপে ধরলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন এটা কড়াই থেকে নামিয়ে নেবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 500 দুধ যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। আমি এখানে ফুল ফ্যাট যুক্ত দুধ নিয়েছি। সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এলাচ রেখেছিলাম এলাচের মুখ ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে এলাচের যে সুগন্ধটা আছে দুধের মধ্যে মিশে যায়। এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করব। তো চিনিটা আমি একবারে দেব না, মিষ্টিটা আমি চেক করার পর আবার একটু মিষ্টি দেব। তো দুধটা আমার ফুল ফ্যাট যুক্ত, এই কারণে আমার একটু এখানে সামান্য পানি দিয়ে দিলাম দুধের মধ্যে।
পানি দিয়ে দেওয়ার জন্য আর একটু আমি এখানে চিনি অ্যাড করলাম। তো দুধটা আমার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশি আমি দুধটা গাঢ় করব না, শুধু একবার ফুটে উঠলেই এর মধ্যে আমি খইটা অ্যাড করে দেব। তো এই দুধটার মধ্যে আমার বলক এসে গেছে, মানে দুধটা ফুটে গেছে। এর মধ্যে এবারে খইটা দিয়ে দেব। দুধটা এই কারণে আমি মানে একটু পাতলা করে নিলাম, কেন খই অনেকটাই দুধটা টানবে, খইয়ের মধ্যে অনেকটা দুধটা অ্যাবজর্বড হবে, ওই কারণেই আমি এই একটু দুধটা পাতলা করে নিলাম পানি দিয়ে। তো দেখতে পাচ্ছ খইটা কতটা মানে দুধটাকে আস্তে আস্তে চুঁয়ে নিতে থাকছে। এর মধ্যে আমি যে মাওয়া রেখেছিলাম মানে খোয়া ক্ষীর, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 50 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি, তোমরা চাইলে একটু বাড়িয়েও নিতে পারো, কম নেবে না, কম নিলে কিন্তু এর যে স্বাদ সেটা আসল স্বাদটা পাবে না। তো এখানে কাজু কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ দুধের ঘনত্বটা কতটা অ্যাবজর্ব করে নিয়েছে, মানে দুধটাকে কতটা চুঁয়ে নিয়েছে খই, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এইটাকে আমি বেশিক্ষণ ধরে রান্না করব না। তো এখানে আমি গোলাপ পানি 2 চামচের মতো নিয়েছি, চা চামচের 2 চামচ এটাও অ্যাড করে দিলাম। আমি কিন্তু এর আসল যে উপকরণ সেটা এখনও আমি দিইনি এর মধ্যে, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে এর মানে পায়েসের স্বাদ আরও 10 গুণ বাড়াবার জন্য আমি এখানে কি অ্যাড করেছি। তো আমার এখানে 5 মিনিট ধরে আমি এটা রান্না করেছি, দেখো তাই দুধটা আমার কতটা কমে গেছে, মানে খই এতটা দুধ চুঁয়ে নিয়েছে। দেখো আর বেশি ফোটাবো না, কেননা ঠান্ডা হবার পর এর ঘনত্ব আরও কমে মানে গাঢ় হয়ে যাবে। তাই একটু পাতলা থাকতে থাকতে আমি গ্যাস অফ করে দেব। এখন আমি গ্যাস অফ করিনি, লো টু মিডিয়াম রেখেছি গ্যাসের আঁচ। এই হলো আমার মেন উপকরণ, খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকটা মানে পায়েসের গন্ধে মোমো করবে জাস্ট। দূর থেকে আমার বাচ্চারা দৌড়ে দৌড়ে আসছে, মা তুমি কি রান্না করছো, এত সুগন্ধ বেরিয়েছে। তো এইটাই হলো মেন উপকরণ। তাই শীত থাকতে থাকতে বন্ধুরা অবশ্যই এই গুড়ের এবং খইয়ের পায়েসটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, বাড়ির সকলে তোমার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে, মানে প্রশংসা করতে করতে থামবেই না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার খেলে বারবার চেয়ে খাবে, যাকে খাওয়াবে সে বারবার চেয়ে খাবে। এমন এক ধরনের পায়েস এই কনকচুর ধানের এবং গুড়ের সংযুক্ত পায়েস, একবার হলেও অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। তো থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে নিই, এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর ফোটাবো না। তো এইভাবে তোমরা মানে সহজে, খুব সহজে এবং তাড়াতাড়ির মধ্যেই পায়েস রান্না হয়ে যায়, খুব ঝামেলা নেই, ঝক্কি নেই, খুব তাড়াতাড়ি এবং খুব উপকরণ কমের মধ্যে দিয়ে খরচাও কম। তো এবার আমি একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখো যত ঠান্ডা হচ্ছে পায়েসটা ততটাই গাঢ় হয়ে যাচ্ছে। আমি এখানে একটি বাটির মধ্যে তুলে নিলাম। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে।
আর আমার এই ভিডিও তোমরা আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো সেইটাও কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, মানে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং একটি লাইক করে দিও, একটি লাইক একটি আশা, এবং অন্যদের উপকারের জন্য শেয়ার করে দিও। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলে তোমরা রান্নার ভিডিও বেশি ভালো লাগে নাকি ব্লগ চ্যানেল বেশি মানে ব্লগ ভিডিও বেশি ভালো লাগে, সেইটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে, এবং পরবর্তী ভিডিও কি তোমরা দেখতে চাও সেইটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা এখানে পায়েস খেতে থাকছি, তোমরাও বাড়িতে বানাও এবং সপরিবারে খেতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।